যাই সমস্ত শরীর যেন নষ্ট হয়ে গেল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। কলব হলো আরবি শব্দ, বাংলা এর অর্থ হলো অন্তর। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন গুনার কাজ করে, কলব নামক যেই গোশতের টুকরাটা আছে, ওই গোশতের টুকরাটা বড় দবদবে সাদা। এক একটা গুনাহ করার কারণে তার কলবের মধ্যে কালো কালো দাগ পড়তে থাকে, যার কারণে কলবটা আংরার মতন কালো হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড়ের মধ্যে ময়লা লাগলে সাবান পানি দ্বারা পরিষ্কার করা যায়, কলবের মধ্যে যদি গুনাহ। আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাকা ওয়াল আরদিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل وسلم وبارك عليه কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জবান খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মৌলভীবাজার জেলার অন্তর্গত নলদারিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানে বেহেশতের বাগানে ধৈর্য সহকারে আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ আমাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মুমিনের পরিচয় এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এই মানুষগুলো কয়েক দলে বিভক্ত কয়েক ভাগে বিভক্ত তন্মধ্যে একদল মানুষ হইল মুমিন আরেক দল মানুষ হইল মুশরিক কাফের আবার কিছু মানুষ আছে মুসলমানের মধ্যে ইসলাম দ্রোহী কোরআন দ্রোহী আল্লাহ এবং রাসূলের দ্রোহী কিছু আছে নাস্তিক এবং মুরতাদ কথা বলেন আছে না নাই এই পৃথিবীর যত মানুষ আছে এই মানুষগুলোর মধ্যে আল্লাহর কাছে একমাত্র প্রিয় মানুষ হইল যারা মুমিন যারা ঈমানদার একজন মুমিনের দাম কত সারা পৃথিবীর দাম যত একজন মুমিন যতদিন দুনিয়াতে থাকবে দুনিয়াটা ভেঙ্গে ভেঙ্গে চুরমার হবে না কিয়ামত হবে না এই জন্য একজন মুমিনের দাম এত সারা পৃথিবীর দাম যত কথা বলেন ঠিক কি ঠিক না এই দুনিয়া ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাস্তিকদের দিকে খেয়াল করে আল্লাহ দুনিয়া ঠিক রাখবেন না যখন দেখবেন একজনও মুমিন দুনিয়াতে নাই তখন আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখবে না সবগুলি ভেঙ্গে চুরমার করে দিবেন কিয়ামত করে দিবেন এইজন্য আল্লাহর রাসূল বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা আকুলা আল্লাহু আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত সত্যিকারের একজন মুমিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে থাকবে সুবহানাল্লাহ এইজন্য আমাদের উস্তাদুল মুহতারাম রাইসুল মুফাসসিরিন রাহনুমায়ে শরীয়ত তরিকত
আল্লামা সিরাজুল ইসলাম বরহুজুর রাহমাতুল্লাহি আলাইহি নব্বরাল্লাহু বারকাতাহু তিনি বলেন সারা পৃথিবীর যেই পরিমাণ মর্যাদা রয়েছে এর চেয়ে বেশি মর্যাদা রয়েছে একজন মুমিন মুসলমানের। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদেরকে সেই মুমিন বানায় দেন। সকলে বলেন আমিন। আওয়াজ করে বলেন না আমিন। আমার মুসলমান ভাইরা, পরকালেও সুখ এবং শান্তি পাবে একমাত্র মুমিন যারা তারা। মুশরিক যারা জাহান্নামের আগুনে জ্বলবে, কাফির মুশরিক যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, একমাত্র মুমিন মুসলমান যারা হবে তারাই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সেই মুমিন হওয়ার জন্য এই পৃথিবীর মানুষ বিভিন্ন পথ অবলম্বন করতেছে। কেউ মন গড়া পথ বেছে নিয়ে বলতেছে আমি হইলাম মুমিন, আমি হইলাম ইমানদার, আমি হইলাম মুসলমান। আসলে কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই, হাদিসের সাথে তার কোনো সম্পর্ক নাই, আল্লাহ এবং তার রাসূলের সাথে কোনো তার সম্পর্ক নাই। আপনারা বলেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথ ছাড়া যদি কেউ মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, এই দাবির দ্বারা কি সে আসলে মুমিন মুসলমান হইতে পারবে? আওয়াজ করে বলেন পারবে? কোনোদিন পারবে না। আর একজন মুমিন মানুষ তার অন্যায় অপরাধের কারণে কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলার পরেও আল্লাহ তাআলা ঈমানের বদৌলতে একদিন না একদিন জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সবার পরে যিনি জান্নাতের মধ্যে ঢুকবেন সে একজন মুমিন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন ওই লোকটাকে বের করে আনো। জাহান্নাম থেকে সেই লোকটাকে বের করা হবে। আল্লাহ তাআলা তখন বলবেন তুমি নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, হজ যাকাত না আদায় করার কারণে এতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলছো, এখন কি জান্নাতে যাইতে চাও? জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও? সে বলবে হ্যাঁ অবশ্যই চাই। তখন আমার আল্লাহ বলবেন ঈমানের ওসিলায় আমি আল্লাহ আজ থেকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিলাম। এখন ঈমান কি জিনিস? একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে চারটি বিষয়ের প্রশ্ন করেছিলেন। তন্মধ্যে একটি বিষয় হলো আখবিরনি আনিল ঈমান। হে রাসূল আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন, ঈমানের সংজ্ঞা দেন। ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি। হে আগন্তুক ব্যক্তি তুমি শোনো, ঈমান হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহর উপর আমি ঈমান আনলাম, বিশ্বাস করলাম আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই, এবং আল্লাহ যে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন এই কথার উপর আমি ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম। ও মুসলমান ভাইরা, সেই ঈমান হলো আকীদাগত ঈমান। আর আমলগত মুমিন কিভাবে হওয়া যাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের কয়েকটি সূরার মধ্যেই মুমিনের পরিচয় আলোচনা করেছেন। তন্মধ্যে সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে নিয়ে 4 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুমিনের আমল কি হবে, মুমিনের বৈশিষ্ট্য কি হবে, 5টি বিষয় আলোচনা করেছেন। যেই কোনো দেশের যেই কোনো মানুষ এই 5টা বৈশিষ্ট্য অর্জন করবে তারাই হবে মুমিন, তারাই হবে ঈমানদার, তারাই হবে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। 2 নম্বর 18 পারার কোরআন শরীফের সূরাতুল মুমিনুনের মধ্যে মহান আল্লাহ তাআলা 1 নম্বর আয়াত থেকে প্রায় 8-10 নম্বর আয়াত পর্যন্ত 8টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। যাদের মধ্যে 8টি বৈশিষ্ট্য পাওয়া যাবে তারা আল্লাহর কথা মতে তারা হবে মুমিন, তারা হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। সুবহানাল্লাহ। আমরা স্কুল কলেজ মাদ্রাসায় যারা লেখাপড়া করি, সাজেশন অনুযায়ী পড়াশোনা করি এবং প্রশ্নের উত্তর গাইডগুলোতে যেইভাবে সুন্দর করে লিখছেন ওই সুন্দর করে সাজায়ে গুছিয়ে যদি আমরা শিখে লিখতে পারি তাহলে পরীক্ষক ছাত্র ছাত্রীকে ভালো নাম্বার দেবে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রশ্ন অনুপাতে যদি উত্তর না আসে তাহলে পরীক্ষক তাকে পরিপূর্ণ নাম্বার দেবে না। 10 নাম্বার, 15 নাম্বার, 20 নাম্বার, 25 নাম্বার পাবে। আপনারা বলেন 100 নাম্বারের মধ্যে যদি 10, 15, 20 নাম্বার পাই ওই ছাত্র ছাত্রী কি সফলকাম হতে পারবে? আপনারা একটু কথা বললে আমার সাথে ভালো হয়।
কেউ বলেন সফলকাম হতে পারবে? আর যদি প্রশ্নপত্রের মধ্যে যা প্রশ্ন করা হয়েছে এর সঠিক উত্তর যদি খাতায় লিখতে পারে, যেই কোনো দেশের যেই কোনো এলাকার পরীক্ষক খাতা দেখে 100 নাম্বার পাওয়ার উপযুক্ত হলে তাকে 100 নাম্বারে দিবে, 80 নাম্বার পাওয়ার উপযুক্ত হলে 80 নাম্বারে দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা 8টি বৈশিষ্ট্য অর্জন করে মুমিন হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। আমরা সেই জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে রাজি আছি কি নাই? কারা কারা রাজি? হাত ওঠা। নারে তাকবীর। আওয়াজ হয় নাই, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে। হাত নামান। আসুন সর্বপ্রথম সূরা আনফালে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। এরপরে সূরাতুল মুমিনুনের মধ্যে 8টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। আমি এই আয়াতগুলোর মাধ্যমে মুমিনের পরিচয় আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে সত্যিকারের মুমিন হয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার মতন তৌফিক দান করুন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হলো মুমিন যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করলে, আল্লাহর জিকির করলে অন্তর ভীতি সৃষ্টি হয়, অন্তরের মধ্যে ভয় ঢুকে। তারাই হলো 1 নাম্বারের মুমিন। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তারাই হলো মুমিন যাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হলে তাদের ঈমান মজবুত হয়, ঈমানের বোল্ডেজ বাড়ে। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনের, যারা সদা সর্বদা তাদের রবের উপর ভরসা রাখে, আল্লাহর উপর যারা ভরসা রাখে তারাই হলো মুমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, নামাজ আদায় করে। 5 নাম্বার আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ দেওয়া সম্পত্তি হতে আল্লাহর রাস্তায় খরচ করে। ও মুসলমান, যাকাত আদায় করে। এই 5 গুণে নারী পুরুষদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই হলো সত্যিকারের মুমিন, আসল মুমিন। এই 5 গুণে গুণান্বিত নারী পুরুষ মুমিনদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে 3টি পুরস্কারের ঘোষণা করা হয়েছে। 1 নাম্বার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের জন্য রয়েছে তাদের প্রভুর কাছে উচ্চ মর্যাদা। 2 নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরা। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা। 3 নাম্বার পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইরা, তাই এই পাঁচটা বৈশিষ্ট্য যারা অর্জন করবে, পাঁচটি গুণাবলী যারা অর্জন করবে, সেই লোক বাংলাদেশের হোক, লন্ডন আমেরিকার হোক, ধনী হোক আর গরিব হোক না কেন, আল্লাহর কথা মতে সেই লোকটা হবে মুমিন। আর মুমিন যারা হবে আল্লাহর জান্নাতের মেহমান তারা হবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আসুন এখন ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই। এক নাম্বার মুমিনের বিষয়ে আলোচনা করা হয়েছে, যাদের সামনে আল্লাহর কথা আলোচনা করলে তাদের অন্তরে ভয় সৃষ্টি হয়, ভীতি সৃষ্টি হয়। আমার আল্লাহ খাফাত কুলুবুহুম বলে নাই, ওয়াজিলাত কুলুবুহুম বলেছেন। খাফা এর অর্থ হলো ভয়, ওয়াজিলাত এর অর্থ হলো ভয়। দুই ভয়ের মধ্যে ব্যবধান আছে। মানুষ ভাগকে দেখলে ভয়ে তার সামনে যাইতে চায় না, কারণ এটা হলো একটা হিংস্র প্রাণী। মানুষকে পাইলে সে আক্রমণ করবে, মানুষকে সে খেয়ে ফেলবে, যার কারণে মানুষ ওই সিংহ বাঘের কাছে যাইতে চায় না। এটা হলো খাফা এর অর্থ। আর ওয়াজিলাত কুলুবুহুম এর অর্থ হলো আল্লাহ হলো মহান, আল্লাহ হলো দয়ার সাগর। আল্লাহ যেমন দয়ালু, আবার আল্লাহ যখন কঠোর হবে, পৃথিবীর যাই সমস্ত শরীর যেন নষ্ট হয়ে গেল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। কলব হলো আরবি শব্দ, বাংলা এর অর্থ হলো অন্তর। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন গুনার কাজ করে, কলব নামক যেই গোশতের টুকরাটা আছে, ওই গোশতের টুকরাটা বড় দবদবে সাদা। এক একটা গুনাহ করার কারণে তার কলবের মধ্যে কালো কালো দাগ পড়তে থাকে, যার কারণে কলবটা আংরার মতন কালো হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড়ের মধ্যে ময়লা লাগলে সাবান পানি দ্বারা পরিষ্কার করা যায়, কলবের মধ্যে যদি গুনার ময়লা লাগে, এই কলবটাকে পরিষ্কার করার মাধ্যম কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো রে, কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র মাধ্যম হলো আল্লাহর জিকির। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়। কেমন? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উমুদাম মিন নূরি বাইনা ইয়াদাইল আরশ ইযা ক্বালাল আবদু লা ইলাহা ইল্লাল্লাহু ইহতাজ্জা যালিকাল উমুদ ফায়াকুলুল্লাহু তাআলা উসকুন ফায়াকুলু كيف أسكن ولم تغفر لقائلها فيقول الله تعالى إني قد غفرت له। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, জিকিরের কত বড় লাভ। আল্লাহর কোন বান্দা বান্দি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, সঙ্গে সঙ্গে সাত আসমানের উপরে আল্লাহর আসন রয়েছে, সিংহাসন রয়েছে। ওই সিংহাসনের সামনে বিরাট বড় একটা নূরের খুঁটি আছে। জিকিরের সঙ্গে সঙ্গে নূরের খুঁটির থরথর করে কাঁপতে আরম্ভ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, নলদারিয়ার মুসলমানরা শোনো, আমরা যদি এই মাহফিলের মধ্যে বসে আল্লাহর জিকির করি, এই জিকিরের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে পারে কি পারে না? দুনিয়ার বৈজ্ঞানিকরা অত্যাধুনিক জিনিস আবিষ্কার করেছেন, যার নাম হলো মোবাইল। ৬০০০ মাইল দূরে কোনো লোক থাকলে তার কাছে যদি কথা বলার জন্য আপনি রিং লাগান, রিংটোন বাজতে থাকে। ৬০০০ মাইল দূরে যাইয়া একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রাম দেওয়া থাকলে মোবাইলটা জিম 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 আওয়াজ করে, কম্পন আরম্ভ করে, আওয়াজ করে। বলেন আছে না নাই? মানুষের আবিষ্কৃত মোবাইলের যদি এত পাওয়ার থাকে, আমার আল্লাহর জিকিরের পাওয়ার কথা বলেন আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, উসকুন, নূরের খুঁটি থামো থামো, কেন তুমি নড়াচড়া করতেছো? নূরের খুঁটি বলে, কাইফা আসকুনু ওয়া লাম তুগফার লিকাইলিহা। ওগো আল্লাহ, কেমন করে থামবো? তোমার কতগুলি বান্দা মৌলভীবাজার মাহফিলে বসে জিকির করতেছে, এখনো তো তাদের জীবনের গুনাহগুলো মাফ করা হয় নাই। যতক্ষণ পর্যন্ত তাদের জীবনের গুনাহগুলো মাফ করা না হবে, আমি নূরের খুঁটি কোনোদিন থামবো না।
ফায়াকুলুল্লাহু তাআলা ইন্নী কদ গফারতু লাহু, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নূরের খুঁটি থামিয়া যাও, আমার যতগুলি বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো এই মুহূর্তে maaf করে দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ओ मुसलमान जिकिर करले लाभ আছে না নাই? কত মানুষ আছে জিকির করতে করতে ফানাফিল্লাহ হয়ে যায়, চোখের পানি দ্বারা বুক ভেসে যায়। আল্লাহর নবী বলেন যেই মুসলমান নীরবে নীরবে জিকির করে জাহান্নামের আযাবের ভয়ে চোখ দিয়া 2-4 ফোঁটা পানি ফেলে, আল্লাহর নবী বলেন ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই মুসলমান নীরবে নীরবে জিকির করে আর তার চক্ষু দিয়া পানি বের হয়, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে ওই জিকিরকারীদেরকে রহমতের সামানার নিচে বসার জন্য আল্লাহ অনুমতি দান করবেন। আরেকটু জোরে কোন। ও মুসলমান জিকির করা দরকার আছে না নাই? আজকে মুসলমান জিকির করে না, মুসলমান গান বাজনা নিয়ে ব্যস্ত। কিছু মানুষ বলে হুজুর গান শুনলেও তো মন নরম হয়, কত মানুষ আছে গান শুননাও কান্দে, আছে না নাই? মুহররম মাস আসলে দেখা যায় একদল মানুষ হাসান হুসাইনের গান শুনে আর কান্দে। দোল দোল গোরা কান্দা গো বলে আমার কোন দোষ নাই, হায় রে ইমাম হোসেন যাই গো মারা কারবালাতে পানি নাই, হচ্চম 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 হচ্চম। আরেকটু জোরে নাউযুবিল্লাহ। এমন কান্দে এমন মানুষ আছে না নাই? ইসুফ জুলাইহার কিচ্ছা শুনাও অনেক মানুষ কান্দে, জিকির কইরাও অনেক মানুষ কান্দে। দুনো কান্নার মধ্যে ব্যবধান আছে না নাই? ও মুসলমান, অনেক এলাকায় তো মহিলারা বাড়ির মধ্যে সিমের গাছ লাগায়, আবার লাউয়ের গাছও লাগাই কি লাগায় না? সিমের গাছের গোড়ায়, লাউ বা কদু গাছের গোড়ায় মহিলারা সকাল সন্ধ্যা পানি দিতে হয়। যদি কোনো পরিবারের সদস্যরা বলে কষ্ট করে টিউবওয়েল চেপে আর পানি আনবো না, আর পুকুর থেকে কষ্ট করে পানি আনবো না, সকলে মিলে সকাল বিকাল গাছের গোড়ায় পেশাব করব, এটাও তো পানি, টিউবওয়েলের পানিও পানি। বলেন দুনো পানির মধ্যে ব্যবধান আছে না নাই? ও মুসলমান, টিউবওয়েলের পানি দিলে গাছ সতেজ হবে, আর পেশাবের পানি দিলে 1 দিন 2 দিনের ভিতরে গাছের পাতার রং পরিবর্তন হয়ে গাছ মারা যাবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? তদ্রূপ যারা জিকির করে চোখের পানি ফালায় তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তাদের অন্তরটা আয়নার মতন দবদবে সাদা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা জিকিরের পরিবর্তে গান করবে তাদের কলবটা আংরার মতো কালো ছাই হয়ে যাবে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য জিকির হবে একমাত্র কার? আওয়াজ করে বলেন জিকির হবে কার? আর আল্লাহর জিকির ডাক দিতে দেরি হবে। আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমার বান্দা যখনই আমাকে ডাক দেয় ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করি না। এই জন্য আমরা ডাকবো কাকে? বলেন আল্লাহকে ডাকবো। এটা হলো 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য। 2 নম্বর আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। 2 নম্বর মুমিনের পরিচয় হলো আল্লাহ তাআলা বলেন যাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হলে ঈমানের ভোল্টেজ বাড়ে, ঈমানের পাওয়ার বাড়ে। যাদের সামনে কোরআনের আলোচনা করলে ঈমানটা মজবুত হয়, শক্ত হয়। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, করতে ভালো লাগে। ও মুসলমান, বোঝা গেল তার অন্তরের মধ্যে ঈমান আছে। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান কেন মজবুত হয়? আপনারা সবাই বলেন কোরআন শরীফের আয়াতগুলো কার?
আওয়াজ করে বলেন কার? যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসের নাম রমজান মাস। এই রমজান মাস 12 মাসের মধ্যে সেরা মাস। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? যেই রাত্রে কোরআন নাজিল করা হয়েছে দুনিয়ার আকাশে, ওই রাত্রটার নাম হইল লাইলাতুল কদর। যেই লাইলাতুল কদরের মর্যাদা 1000 মাসের চেয়েও আরো বেশি। সুবহানাল্লাহ। যেই নবীর উপর কোরআন নাজিল করা হয়েছে ওই নবী হইল শ্রেষ্ঠ নবী, সকল নবীগণের ইমাম। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই উম্মতের জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন ওই উম্মত হলো সকল নবীগণের উম্মতের মধ্যে সেরা উম্মত। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? এই কোরআনের হাফেজ যারা হবে জান্নাতের ভিতরে আমার আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দান করবেন। 6666 তলা দালানের মালিক বানায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, অতএব কারণে কোরআন তেলাওয়াত শুনলে ঈমানের ভোল্টেজ বাড়ে। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা, 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের রবের উপর সদা সর্বদা ভরসা রাখে। আপনারা বলেন সদা সর্বদা ভরসা হবে কার উপরে? আওয়াজ করে বলেন কার উপরে? আমার নবীজি তালিম দিয়ে গেছেন, আমার উম্মতরা শোনো, ঘর থেকে যখন তুমি বের হবে তখন তুমি দোয়া পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করে বের হলাম। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমার আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো, যারাই আমি আল্লাহর উপর ভরসা করেছে আমি আল্লাহ তাদের যাবতীয় চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, সদা সর্বদা ভরসা হবে কার উপরে? ক্ষেত খামারে বীজ বপন করলাম, ফসল দেওয়ার মালিককে। চাকরি নিলাম, বলেন চাকরি করার মতো তৌফিক দেওয়ার মালিককে। বিদেশে গেলাম, রুজি রোজগার করার মতো তৌফিক দেওয়ার মালিককে। বিবাহ শাদী করলাম, সন্তান দেওয়ার মালিক। জোরে বলেন কে? এই জন্য সব সময় ভরসা হলো আল্লাহর উপরে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন কঠিন হাসরের ময়দানে 5 শ্রেণীর মানুষদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দান করবেন। তন্মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা সব সময় আল্লাহর উপর ভরসা করে চলেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর ব্যবসা বাণিজ্য আমি করি, চাকরি বাকরি আমি করি, কাজকর্ম আমি করি, আল্লাহর উপর ভরসা কেন? সবগুলো করার মতন ক্ষমতা দেওয়ার মালিক। জুড়ে বলেন কে? আমার মুসলমান ভাইরা, তাই সদা সর্বদা ভরসা হলো আল্লাহর উপর। ছোটবেলা যখন আমরা স্কুলে পড়েছি তখন আমাদের উস্তাদ আমাদেরকে চিঠি লেখানি শিখাইছে। চিঠির সর্বপ্রথম হেডলাইন হলো এলাহি ভরসা। ভরসা কার উপরে? কথা বলেন না কার উপরে? শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? হে এলাহি, হে মাবুদ, তুমি আমার মুনাজাত শোনো, তুমি আমার মুনাজাত কবুল করো। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে বর্তমান কিছু মানুষ আছে অমুক অমুকের উপর ভরসা করে, আছে না নাই? পীরের উপর ভরসা করে, ব্যবসার উপর ভরসা করে, চাকরির উপর ভরসা করে, গরু বাছুরের উপর ভরসা করে, কোনো কিছুর উপর ভরসা নাই। একমাত্র ভরসা হবে, আওয়াজ করে বলেন কার উপরে? এই চাকরি, ব্যবসা, বাণিজ্য এইগুলি হইল আমার উসিলা, কিন্তু দেওয়ার মালিক হইল আমার আল্লাহ। জুড়ে বলেন ঠিক কি ঠিক না? এক যুবক সে সিদ্ধান্ত নিল, আজকে আমি ওয়াজ শুনেছি আল্লাহর উপর নাকি ভরসা করতে হবে। আল্লাহ খাওয়াইলে খাইতে পারবো, আল্লাহ পড়াইলে পড়তে পারবো, আল্লাহ লিখাইলে লিখতে পারবো। আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম আমি নিজের হাতে খাবো না, নিজের মুখে খাবো না। আল্লাহ কিভাবে খাওয়াই এবার আমি দেখব, না দেখিয়ে আমি কোনোদিন অন্য পথে যাব না। মার কাছে যায় বলল, মা হুজুর বয়ান করেছেন আল্লাহর উপর নাকি সকল ভরসা, আল্লাহ খাওয়াইলে খাইতে পারা যায়, আল্লাহ পড়াইলে পড়া যায়।
আমি আজকে সিদ্ধান্ত নিলাম আমি নিজের হাতে খাবো না, নিজের হাতে কাপড় পরবো না, আল্লাহ কিভাবে পরায় আমি দেখবো। মা সন্তানকে বারবার বোঝায়, বাবা সব কথা শোনার প্রয়োজন নাই, তুমি নিজের হাতে নিজে খাও, তুমি ওসিলা করো। নিজের হাতে খাওয়ার মতন ক্ষমতা দেওয়ার মালিককে। কত মানুষ আছে হাত আছে কিন্তু অবশ হয়ে গেছে, এমন স্ট্রোক করে অবশ মানুষ আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, ছেলেটা রাজি না, খাইতে রাজি না, মা বারবার পিড়াপিড়ি করে, ছেলেটা খাইতে রাজি না। অবশেষে বাড়ি ছেড়ে পাহাড়ের মধ্যে চলে গেল। মা জন দুঃখিনী সন্তানের জন্য চিরা দিয়া কয়েকটা লাড্ডু বানাইয়া নিয়ে গেল। যায়া সন্তান যেই গাছের গোড়ায় বসেছে, ওই গাছের গোড়ায় একটা প্লেটের মধ্যে চিরার লাড্ডুগুলো রেখে আবার বাড়িতে চলে আসলো। দিন গিয়ে যখন রাত্র হয়ে গেল, ছেলেটা গাছের আগায় যায় বসেছে, না জানি বাঘ সিংহ তার উপর আক্রমণ করে। রাত্র যখন গভীর হয়ে গেছে, একদল ডাকাতের লোক সদস্যরা ডাকাতি করে গাছের গোড়ায় এসে দেখে একটি প্লেটের মধ্যে কয়েকটা চিরার লাড্ডু দেখা যায়। ডাকাতের দলের লোকেরা বলে, কতদিন যাবত এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, এই পর্যন্ত কোনো দিন রাস্তায় এমন লাড্ডু দেখি নাই। অবশ্যই মনে হয় এটা আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আশেপাশে কোনো লোক আছে কিনা দেখার দরকার। দেখে আশেপাশে কোনো লোক দেখা যায় না। অবশেষে যখন লাইট টিপ দিলেন গাছের দিকে, তখন দেখলো একটা যুবক গাছের আগায় বসে রয়েছে। যুবককে ডাকাতরা বলল, নামো। না, নামবো না। যদি না নামো ঢিল মারবো। ঢিলের বয়ে যুবকটা নামলো। ওই যুবককে নামাইয়া তখন ডাকাতের দলের লোকেরা বলল, এই লাড্ডুগুলি খাও। না, আমি খাবো না। ডাকাতরা মনে মনে ভাবছে সে তার উদ্দেশ্য ভালো নয়, এই লাড্ডুর ভিতরে বিষ মিশ্রিত করে রেখে রাখছে। আমরা সারা দিন যেই টাকা পয়সা ডাকাতি করে আনবো, খাওয়ানোর লোভে যদি এই লাড্ডুগুলি খাই তাহলে আমরা মারা যাব। অবশেষে আমাদের মালসামানাগুলো এই যুবক নিয়ে যাবে। এই জন্য ডাকাতের দলের সদস্যরা যুবককে নামাইয়া বললেন, খাও। যুবক খাইতে রাজি না। এরপরে গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন, একটা লাড্ডু খাইলো। আবার ডাকাতের সদস্যরা বলল, দ্বিতীয় লাড্ডুটা খাও। সে খাইতে রাজি না। আবার দ্বিতীয় গালের মধ্যে আরেকটা থাপ্পড় দিল। ডাকাতের লোকেরা কয়, এই দুইটা লাড্ডুর মধ্যে মনে হয় বিষ নাই, অন্য লাড্ডুগুলির মধ্যে মনে হয় বিষ আছে। অবশেষে অন্য লাড্ডুগুলি কেউ খাইতে বলে, কিন্তু সে খাইতে রাজি না। অবশেষে তাকে জুতা দিয়া কয়েকবার আঘাত করলো। ওই যুবক সব লাড্ডুগুলি খাইতে বাধ্য হইল। ডাকাতের দলের লোকেরা বলল, আরে যুবক, আমরা মনে মনে ভেবেছিলাম এই লাড্ডুগুলির ভিতরে বিষ মিশ্রিত আছে, কিন্তু বিষ যদি থাকতো তার প্রতিক্রিয়া তোমার মধ্যে দেখা যাইতো, তোমার কোনো অসুবিধা হইতেছে না। আমরা জানতে চাই এই লাড্ডুগুলো কিভাবে এখানে আসছে। তখন যুবক চোখের পানি ফেলে দিয়ে বলল, ভাইরা, আসলে এই লাড্ডুগুলির মধ্যে বিষ মিশ্রিত নাই। এই লাড্ডুগুলো আমার আম্মা আমার জন্য এখানে রেখে গেছে। কেন রেখে গেল? তুমি কি বাড়িতে থেকে লাড্ডু খাইতে পারো না? যুবকরা জবাব দিল, ডাকাত ভাইয়েরা শোনো, আমি আলেমের মুখে বয়ান শুনেছিলাম, আল্লাহ যদি খাওয়ায় তাহলে মানুষ খাইতে পারে, নিজে ইচ্ছা করলে খাইতে পারে না। আজকে আমি বুঝতে পারছি আল্লাহ যাদেরকে খাওয়ায়, থাপ্পড়ও খাওয়ায়, জুতার বাড়িও খাওয়ায়, লাড্ডুও খাওয়ায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আজকে বুঝে আসছে আল্লাহ যাদেরকে খাওয়ায়, জুতার বাড়িও খাওয়ায়, আর থাপ্পড়ও খাওয়ায়, লাড্ডুও খাওয়ায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই জন্য একমাত্র ভরসা হবে, আওয়াজ করে বলেন কার কাছে? এক লোক বাজারে যাবে গরু কেনার জন্য। ইমাম সাহেব বয়ান করছে, সব কাজের আগে ইনশাআল্লাহ বলবেন, তাহলে আল্লাহ বরকত দান করবেন, কাজে সফলতা দান করবেন। সে কয়, আমার টাকা দিয়ে আমি গরু কিনবো, ইনশাআল্লাহ বলার দরকার কি? গরুর বাজারে গেল, ঘটনাক্রমে ছিনতাইকারীরা কোন সময় তার ব্যাগ থেকে টাকা নিয়ে গেছে সে নিজেও টের পেল না। যখন গরু খরিদ করার পর টাকা দিতে চাইলো, হাত দিয়া দেখে পকেট কাটা, টাকা নেই। তখন কয়, ইনশাআল্লাহ আমার টাকা হারিয়ে গেছে, ইনশাআল্লাহ আমার টাকা হারিয়ে গেছে। আপনারা বলেন, টাকা হারানোর পরে ইনশাআল্লাহ বললে কি আর লাভ হবে? আওয়াজ করে বলেন, লাভ হবে?
আমার মুসলমান ভাইরা, ভবিষ্যতের কোনো কাজ করার জন্য সংকল্প করলে ইনশাআল্লাহ বলতে হয়। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? ইনশাআল্লাহ এর অর্থ হলো আল্লাহ যদি সফলতা দান করে তাহলে আমি সফল হব, আল্লাহ যদি না চাই আমি ইচ্ছা করলে কোনো কামনা করতে পারবো না। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইরা, 4 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন যারা নামাজ কায়েম করে তারা হলো মুমিন। নামাজ কায়েমের অর্থ কি? নামাজ কায়েমের কয়েকটা ব্যাখ্যা রয়েছে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। প্রত্যেক নামাজের সময়ের নির্ধারিত কথা বলেন আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? ফজর নামাজের টাইম আছে, জোহর নামাজের প্রথম টাইম শেষ টাইমও আছে, আসর নামাজের আরম্ভ এবং শেষ আছে। 5 ওয়াক্ত নামাজ যারা সময় মতো আদায় করে তারা নামাজকে কায়েম করলো। 2 নম্বর নামাজ কায়েমের ব্যাখ্যা হলো নামাজের ফরজ ওয়াজিবগুলি সঠিকভাবে আদায় করা। নামাজের কোনটা ফরজ কোনটা ওয়াজিব সঠিকভাবে আদায় যারা করবে তারা নামাজকে কায়েম করলো। ও মুসলমান বাবা ভাইরা, তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে তারাই হলো মুমিন। ও মুসলমান, নামাজ যারা পড়ে না তারা কোনোদিন সত্যি কাজ করে বলেন ঠিক ঠিক না? আজকের একদল মানুষ আছে শুধু বছরে 2 ঈদের নামাজ পড়ে, কোন মানুষ মারা গেলে জানাজা নামাজ পড়ে, আবার কিছু মানুষ আছে শুধু শুক্রবার নামাজ পড়ে। এই মানুষগুলো হলো শুক্র আলী মার্কা নামাজি। কথা বলেন ঠিক ঠিক না? আবার একদল মানুষ কয় নামাজ পড়া লাগে না, ঈমান এমনিই মজবুত আছে, এমনও কিছু মুসলমান আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেক জিনিসের চিহ্ন আছে আর ঈমানের চিহ্ন হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে জোরে বলেন ঠিক ঠিক না? পুলিশের পোশাক দেখলে বোঝা যায় এই লোকটা হলো পুলিশের সদস্য। বিজিবির পোশাক দেখলে বোঝা যায় এই লোকটা হলো বিজিবির সদস্য। র্যাবের পোশাক দেখলে বোঝা যায় এই লোকটা হলো র্যাবের সদস্য। ঔষধ কোম্পানির বক্সের মধ্যে লেখা আছে এটা কোন কোম্পানির ঔষধ। আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেক জিনিসের চিহ্ন আছে আর ঈমানের চিহ্ন হলো নামাজ। যেই মুসলমান নামাজ পড়ে ওই মুসলমানের মধ্যে ঈমান আছে। কথা বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইরা, তাই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন দিন ইসলামের খুঁটি হলো নামাজ। এই প্যান্ডেলের যেমন খুঁটি আছে পালা আছে, ঘরের মধ্যে খুঁটি আছে পালা আছে। ও মুসলমান, আল্লাহর নবী বলেন ইসলামের খুঁটি এবং পালা হলো নামাজ। আওয়াজ করে বলেন কি? আওয়াজ করে বলেন কি? আল্লাহর নবী বলেন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যেই মুসলমান নামাজ কায়েম করলো ওই মুসলমান দিন ইসলামকে প্রতিষ্ঠিত রাখলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যেই মুসলমান নামাজ ছেড়ে দিল ওই মুসলমান দিন ইসলামকে ধ্বংস করে দিল। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমরা দিন ইসলামকে রক্ষা করতে চাই না ধ্বংস করতে চাই? কারা কারা দিন ইসলামকে প্রতিষ্ঠা করতে চান হাত উঠান। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। হাত নামান মুসলমান ভাইয়েরা। ঘরের 5 জন সদস্য, বুড়া আর বুড়ি, মুরব্বী 2 জন নামাজ পড়ে, যুবক যুবতীরা নামাজ পড়ে না। 7 জন সদস্য থাকলে 5 জন নামাজ পড়ে না, 2 জন নামাজ পড়ে। আপনারা বলেন 5 জন যদি ঘরকে ভাঙতে চায় 2 জন মানুষ কি ঘরকে রক্ষা করা সম্ভব? আওয়াজ করে বলা সম্ভব? আজকে এই দেশের নয় সারা দেশের জরিপ করলে দেখা যায় শতকরা 80 জন মানুষ নামাজ পড়ে না। শতকরা 80 জন মানুষ ইসলামকে রাখতে চায় না, ধ্বংস করতে চায়। আওয়াজ করে বলেন রাখতে চায় না, ধ্বংস করতে চায়? ধ্বংস করতে চায়। ইসলাম এ দেশে রক্ষা করতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না?
আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন মুরু সিবিয়ানাকুম ইযা বালাগা সাবআ সানা ওয়াদরিবুহু ইযা বালাগা 10 সানা। আল্লাহর নবী বলেন তোমার ছেলেমেয়ের বয়স যখন 7 বছর হয় তখন তাকে তুমি নামাজের আদেশ করো, আর যখন 10 বছর পূর্ণ হয় নামাজ না পড়লে তুমি তাকে আঘাত করো, শাসন করো। কয়জন মানুষ এখন পাওয়া যাবে নিজের ছেলে মেয়েকে নামাজের কথা বলে? এমন মানুষ খুব কম পাওয়া যায়। আজ থেকে আমরা সবক নিব, আমরা যদি মুমিন হতে চাই নিজেও নামাজ পড়ব এবং ছেলে মেয়েদেরকেও নামাজের কথা বলবো। আওয়াজ করে বলেন রাজি আছেননি? আমার আল্লাহ নবীকে বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাইরেক্ট হুকুম করেছেন, হে রাসূল আপনি আপনার পরিবারস্থ লোকদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের প্রতি যত্নবান হন। আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা 5 নম্বর আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমার দেওয়া রিজিক হতে, সম্পদ হতে আমি আল্লাহর রাস্তায় খরচ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সম্পত্তি দান করেছেন কে? আরো জোরে বলেন কে? এক মার যখন 5 সন্তান আমরা একত্রিত ছিলাম, আপনারা যখন ছিলেন তখন বাপ মা শুধু রুজি রোজগার করত। যখন সর্বপ্রথম বিবাহ শাদী করেছেন তখন 2 জনের খরচ বহন করা বড় কষ্ট হয়েছে। এখন দেখা যায় 5 ভাইয়ের ঘরে প্রত্যেকের ঘরে 5 জন 7 জন করে সদস্য। বলেন এই 5-7 জনের হিসাব করলে 5 ভাইয়ের ঘরে 5 পাঁচা 25 জন। এই 25 জন মানুষের খাওয়ান বরণ পোষণের ব্যবস্থা আওয়াজ করে বলেন করেন কে? জুড়ে বলেন কে? আল্লাহ। এই 25 জন মানুষের ঔষধ পত্র, খাবার, কাপড়, চোপড় ব্যবস্থাপনা করার জন্য ঘরের মালিক এই বাচ্চাগুলির মা বাবাকে আমার আল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ব্যবস্থা করে দেন। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা এই 5 গুণে গুণান্বিত নারী পুরুষ যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সনদার সার্টিফিকেট দিতেছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো সত্যিকারের মুমিন, তারাই হলো আসল মুমিন। বলেন আসল মুমিন হতে হলে 5টা গুণ অর্জন করা দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা এই 5 গুণে গুণান্বিত মুমিনদের জন্য পুরস্কার আমার আল্লাহ 3টা ঘোষণা করেছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে উচ্চ মর্যাদা। তাফসীরের কিতাবের মধ্যে লেখে 5 গুণে গুণান্বিত যেই সকল নারী পুরুষ হবে, মুমিন হবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে কেমন রয়েছে। সাধারণ জান্নাতীরা যেই পদমর্যাদার অধিকারী হবে সাধারণ জান্নাতীদের তুলনায় এই 5 গুণে গুণান্বিত মুমিনদেরকে আমার আল্লাহ 100 গুণ পদ মর্যাদা বাড়ায়া দিবেন। আর একটু জোরে কোন? প্রত্যেকের চাকরির মধ্যে যেমন কোয়ালিটি আছে পদের মধ্যে ব্যবধান কথা বলেন আছে না নাই? একটা অফিসের মধ্যে সর্বপ্রথম যে যাকে গেটে পাওয়া যায় গেটম্যান দারোয়ান, এটা হলো একবারে নিম্ন শ্রেণীর কাজ। ও মুসলমান সে সারা দিন দাঁড়ায় থাকে বসে থাকে। আর অফিসের মধ্যে সর্বোচ্চ মর্যাদা যে আছে তিনি হলেন ব্যবস্থাপক বা ম্যানেজার বা চেয়ারম্যান। কথা বলেন ঠিক কি ঠিক না? চেয়ারম্যান সাহেব ব্যবস্থাপক গ্লাস ওয়ালা একটা রুমের ভিতরে এসি লাগাইয়া বসে আছে, আর দারোয়ান বাহিরে রোদ্রের মধ্যে দাঁড়ায় আছে। বলেন দুজনের মর্যাদার মধ্যে বেশ কম আছে না নাই? বলেন দুজনের বেতনের মধ্যে ব্যবধান আছে না নাই? ওই দারোয়ান আর ম্যানেজার অফিসারের যেমন মর্যাদার মধ্যে যেমন ব্যবধান, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সাধারণ জান্নাতীরা যেই জান্নাতের ভিতরে যাবে, সাধারণ জান্নাতীরা জান্নাতের ভিতরে যেই মর্যাদা পাবে, এই 5 গুণে গুণান্বিত মুমিনদের জন্য 100 পদমর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ জোরে কর না?
যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরিজীবীদের মধ্যেও র‍্যাঙ্ক, কথা বলেন, আছে না নাই? পুলিশের মধ্যেও র‍্যাঙ্কের ব্যবধান আছে। বিডিআর, আর্মি সহ সকলের যেমন র‍্যাঙ্ক আছে, ও মুসলমান, তদ্রুপ জান্নাতীদের মধ্যেও আমার আল্লাহ 5 গুণে গুণান্বিত মুমিনদের জন্য 100 পদ মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়া মাগফিরাতু, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 গুণে গুণান্বিত মুমিনদের সমস্ত গুনাহ maaf করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন ওয়া রিজকুম কারীম, আমার আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সম্মানজনক রিজিকের ব্যবস্থা কেমন হয় একটু যাচাই বাছাই করলে দেখেন, মসজিদের ইমাম সাহেব তুলনামূলক সাধারণ মুসল্লিদের তুলনায় নামাজ কম পড়ে না বেশি পড়ে? আরেকটু জোরে কন্যা। ও মুসলমান, বলতে পারেন হুজুর কেমনে বেশি? আপনি আমি অনেকে আছে 20 বছরে মুসল্লি হয়, 30 বছরে নামাজি হয়। আর ইমাম সাহেব যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিল তখন বয়স ছিল তার 7 বছর আর 10 বছর, তখন থেকে সে নামাজি, এখনো হইল সে নামাজি। কথা বলেন ঠিক না? আপনি 20-30 বছর যাবত নামাজ পড়েন নাই, আর ইমাম সাহেব এক্সট্রা 20-30 বছর আপনার চেয়ে বেশি নামাজি। আওয়াজ করে বলেন ঠিক না? অনেক মুসল্লিরা ফরজ নামাজ পড়ে বের হয়ে যায়, ইমাম সাহেব ইশরাক নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আওয়াবিন নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে। এর দ্বারা বোঝা যায় ইমাম সাহেবের সাধারণ মুসল্লিদের তুলনায় নামাজ বেশি। আমার আল্লাহ ইমাম সাহেবের জন্য এমন সুন্দর রিজিকের ব্যবস্থা করে রাখছেন। ওরে মুসলমান, নতুন জামাই যদি বাড়িতে আসে আর ওই দিন ইমাম সাহেবকে দাওয়াত দেয়, দেখা যায় নিজের মেয়ের জামাইকে না খাওয়াইয়া সবার আগে ইমাম সাহেবের প্লেটের মধ্যে খাবার দেয়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, সমাজের মধ্যে মুরব্বীদের মধ্যেকে যদি দাওয়াত করা হয় কোনো অনুষ্ঠানে, যাচাই বাছাই করলে দেখা যায় সমাজে যারা 5 ওয়াক্ত নামাজি মুসল্লি আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে সবার আগে দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বিবাহ শাদী অনুষ্ঠানের মধ্যে দেখা যায় টাকাওয়ালা মানুষকে মানুষ বেশি দাওয়াত করে, কারে দাওয়াত দিলে সালামি বেশি পাওয়া যাবে, প্রেজেন্টেশন বেশি পাওয়া যাবে। কিন্তু জিয়াফত করতে গেলে, ও মুসলমান, খানাখানি করতে চাইলে, তখন দেখা যায় ইসালে সওয়াব করতে চাইলে আল্লাহওয়ালা মানুষকে বেশি দাওয়াত দেয়। এটাই হলো সম্মানজনক রিজিক। কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে 8টি বৈশিষ্ট্য আলোচনা করেন। পৃথিবীর মানুষেরা শোনো, যাদের মধ্যে 8টা বৈশিষ্ট্য আছে তারাই হলো সত্যিকারের মুমিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হবে মুমিনগণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনগণ কেমন ভাবে সফল কাম হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মুমিনগণ নিঃসন্দেহে জান্নাতের মেহমান হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান বাংলাদেশের নয়, সারা বিশ্বের অনেক ছেলেমেয়েরা লেখাপড়া করে, অনেক কষ্ট করে লেখাপড়া করে। প্রথমে প্রাইমারি স্কুলে, এরপরে হাই স্কুলে, এরপরে কলেজে, এরপরে বিশ্ববিদ্যালয়ে, এরপরে বিদেশ যায় অনেক যোগ্যতা অর্জন করে। আসল লক্ষ্য উদ্দেশ্য হলো ভালো একটা চাকরি পাওয়া। ভালো চাকরি পাইলে মোটা অঙ্কে বেতন পাওয়া যাবে। আসল উদ্দেশ্য হলো টাকা। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন মুমিনগণ সফল কাম হবে, এর অর্থ হলো মুমিনগণ জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই সকল মুমিনরা নামাজ খুশু খুজুর সহিত পড়ে। খুশু খুজু এর অর্থ হলো মনোযোগ সহকারে যারা নামাজ আদায় করে, এই সকল নামাজি হইল সফল কাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মনোযোগ সহকারে নামাজ আদায় করে না, তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন ওই সকল মুসল্লিরা হলো ধ্বংসপ্রাপ্ত যারা নামাজের মধ্যে অবহেলা করে, হেলিয়া ডুলিয়া নামাজ আদায় করে, মানুষকে দেখাইবার জন্য যারা নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলেন তারা সত্যিকারের সফলকাম মুমিন হতে পারে না, তাদের ধ্বংস অনিবার্য, মানে তারা জাহান্নামে যাবে। আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে একজন সাহাবী নামাজ আদায় করতেছেন। সেই লোকটা নামাজের ভিতরে দাড়িগুলিকে এইভাবে নামাজ নাড়াচাড়া করতেছেন। আল্লাহর নবী নামাজের শেষে বললেন, সাহাবী রে, তোমার মধ্যে যদি খুশু খুজু থাকতো, মনোযোগ থাকতো, তাহলে তুমি নামাজের ভিতরে দাড়িগুলিকে নাড়াচাড়া করতে না। আজকে অনেক মুসল্লি আছে নামাজের ভিতরে ডানে বামে তাকায়, দাড়ি ঠিক আছে কিনা, পাঞ্জাবি ঠিক আছে কিনা, গড়ি ঠিক আছে কিনা, আবার মাঝে মাঝে হাত দিয়া দেখে পকেটে মোবাইলও আছে কি নাই। আওয়াজ করে বলেন আছে না নাই? ও মুসলমান বাবা ভাইয়েরা, তাই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওরে আল্লাহর বান্দা, তুমি এমন ভাবে খুশু খুজুর সহিত নামাজ আদায় করো যেন আল্লাহকে তুমি দেখতেছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, এত গভীর মনোযোগে যদি তুমি নামাজ আদায় না করতে পারো, তাহলে তুমি এই ধারণা রাখো আল্লাহ তোমাকে দেখতেছে। দুনিয়ার অফিসারের সামনে সাধারণ লোকরা হাত জোর করে দাঁড়ায় থাকে। দুনিয়ার অফিস আদালতের মধ্যে এরকম ভাবে কোর্টের মধ্যে যাইলে জজ ম্যাজিস্ট্রেটের সামনে আসামিরা সোজা হয়ে নম্রভদ্র হয়ে দাঁড়ায়। আমার আল্লাহর সামনে আমরা নামাজে দাঁড়াইতেছি, এখানে নড়াচড়া করা আমাদের জন্য উচিত নয়। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে বলেন, আমি একদিন নামাজ পড়তেছি, ও মুসলমান, নামাজের মধ্যে আমি একটু নড়াচড়া করলাম, তখন আমাকে ধমক দিয়ে বললেন, এমন ভাবে নামাজ পড়া যাবে না। ওরে মুসলমান, আজকে কত ধরনের নামাজি আছে মসজিদের মধ্যে চাইলে দেখা যায়। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসা, একজন মুসল্লি মসজিদের ভিতরে যায় ঢুকলেন, তাড়াহুড়া করে নামাজ আদায় করলেন। নবীজিকে সালাম দিয়া লোকটা বের হতে চাইলো। নবীজি লোকটাকে বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। ওরে সাহাবী, তুমি নামাজ পুনরায় পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। সাহাবী কেন প্রশ্ন করেন নাই, আবার করে নতুন করে নামাজ আদায় করলেন। যাওয়ার পথে নবীকে সালাম জানাইলেন। রাসূল বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। ওরে মুসল্লি, তুমি নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করো নাই। তিনবার রাসূল সাহাবীকে নামাজ আদায় করাইলেন। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, তিনবার আমি নামাজ আদায় করলাম, আপনি বলেছেন আমি নতুন করে নামাজ পড়ার জন্য। হুজুর, কোন জায়গায় আমার ভুল হয়েছে আপনি আমাকে ভুল সংশোধন করে দেন। তখন আল্লাহর নবী বিশ্ব নবী ওই সাহাবীকে দাঁড় করাইলেন, আর রাসূল নিজে কিভাবে হাত বাঁধতে হবে হাত বাঁধলেন, রুকু করলেন, সিজদা করলেন, আর বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওরে সাহাবী, আমি যেইভাবে নামাজ আদায় করি, আমাকে যেইভাবে দেখতেছো এইভাবে তুমি নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আমরা আজকে নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করি কয় মিনিট হইছে, তাড়াতাড়ি করে কিভাবে নামাজ থেকে বের হওয়া যায়। আর আমাদের আকাবিরদের জীবনী খুলে দেখুন, আল্লাহু আকবার। হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, 2 রাকাত নামাজে 18 পারা কোরআন তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ জোরে কর না। আমাদের নবীজি কেমন নামাজের মধ্যে মনোযোগী ছিলেন। রমজান মাসে 30 রাকাত আমরা নামাজ আদায় করি, কিন্তু আমাদের পা ফুলে না। আর আমার নবী এত লম্বা সময় নামাজ আদায় করছেন, যার কারণে পা ফুলে গিয়েছিল। আমার আল্লাহ কোরআনের সূরা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আমার মুসলমান ভাইরা আসুন, আমার পরের হুজুর চলে আসছে, আমি 2-3 মিনিটে কথাটা শেষ করে দিছি। তাই 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো সূরাতুল মুমিনিনের মধ্যে যারা খুশু হুজুর সহিত নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আল্লাহ বলেন যারা অযথা কথাবার্তা থেকে বেঁচে থাকে তারাই হলো মুমিন। বাজে কথা যারা বলে না তারাই হলো মুমিন। বাজে কথা বলবো না ছাড়বো বলেন। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যারা যাকাত আদায় করে তারাই হলো মুমিন। 4 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যেই সকল পুরুষ মহিলারা লজ্জাস্থানটাকে গুনার কাছ থেকে বাঁচায় রাখে, বেবিচার কাছ থেকে বাঁচায় রাখে, তারা হলো মুমিন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে যারা নিজের বিবি এবং দাসীদের সাথে যৌন নিবারণ করে তাদের এটা কোনো দোষণীয় নয়। আমার মুসলমান ভাইরা, এরপর আল্লাহ বলেন ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের দাসী এবং বিবি ছাড়া অন্য কোন নারীদের সাথে যদি কেউ অপকর্ম করে তাহলে তারা হলো সীমা লঙ্ঘনকারী। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানতের খেয়ানত করে না, কথার আমানত, টাকার আমানত, সম্পত্তির আমানত, আমানতের হক আদায় করে এবং যারা ওয়াদা পূরণ করে। আল্লাহর নবী বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার মধ্যে আমানতদারি নাই, ওই ব্যক্তির মধ্যে দ্বীন নাই যার ওয়াদা ঠিক নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? হুজুর চলে আসছেন, সংক্ষেপে আমি 2-3 মিনিট শেষ করে দিচ্ছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তখন উমর আরো রেগে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এখন তোমাকে হত্যা করব। তখন ওই ইহুদি বলল আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন আমাকে পানি না পান করানো পর্যন্ত হত্যা করবেন না। আপনি যদি ওয়াদা লঙ্ঘন করেন আপনি কেমন মুমিন মুসলমান হন? আমাদের সকলকে আসল মুমিন হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।